গুন্ডা দমন আইন এবং বাস্তবতা একটু আলোচনা করা যাক আজকে। তো এই বিষয়টা নিয়ে আজ প্রতিবেদন হিসাবে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। গুন্ডা দমন আইন এবং বাস্তবতা। সমাজ বিরোধী দমনে বিধানসভায় একটা বিল এনেছে পশ্চিমবঙ্গ সরকার, মানে শুভেন্দু অধিকারী সরকার, বিজেপি সরকার, এবং সেটা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে অনুমোদিত হয়ে গিয়েছে। বিলটা এতটাই কঠোর যে আইন প্রণীত হলে সমাজ বিরোধী বা আইন ভঙ্গকারীদের কাছে যথেষ্ট ভীতিপ্রদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ নিরাপত্তা এবং সমাজ বিরোধী নিয়ন্ত্রণ বিলটা অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে বিতর্ক উত্থাপিত হয়েছে। কারণ আইন বিশেষজ্ঞদের মতে অসাধু এবং ক্ষমতা লিপ্সু প্রশাসকের হাতে আইনটার অপপ্রয়োগের যথেষ্ট আশঙ্কা রয়েছে, যা সমাজের পক্ষে মোটেও মঙ্গলজনক হবে না। এই বিলে গুন্ডা বা সমাজবিরোধী বলতে তাকেই চিহ্নিত করা হয়েছে যিনি একা বা কোনো সিন্ডিকেটের সদস্য হিসাবে নিয়মিত তোলাবাজি, নিয়মিত জমি দখল, বেআইনি খনি বা বালি খাদান চালানো কিংবা অস্ত্র বা মাদক পাচার করে থাকেন এবং সমাজে আতঙ্কের পরিবেশ তৈরি করেন। এই আইনের বলে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে অভিযুক্তকে কোনো বিচার ছাড়াই সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যাবে। জেলা শাসক বা পুলিশ কমিশনার চাইলেই কোনো চিহ্নিত অপরাধীকে নির্দিষ্ট জেলা বা নির্দিষ্ট এলাকা থেকে 1 বছরের জন্য বহিষ্কারও করতে পারবেন। তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ও করা যেতে পারে। এমনকি গুরুতর সমাজবিরোধী হিসাবে চিহ্নিতরা নিজেদের পছন্দ মতো বেসরকারি আইনজীবীও নিয়োগ করতে পারবেন না। এই আইনের অধীনে সমস্ত অপরাধ হবে জামিন অযোগ্য। বিলটা বিধানসভায় পেশ হওয়ার অব্যবহিত পরেই যে প্রশ্নটা সবচেয়ে উল্লেখযোগ্য হয়ে উঠেছে সেটা হলো এই বিলের প্রয়োজনীয়তা হলো কেন। রাজ্য সরকারের যুক্তি হচ্ছে পূর্ববর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সমাজবিরোধী এবং অপরাধীরা সরকারের নিয়ন্ত্রণাধীন থাকছিল না, কোনোভাবেই নিয়ন্ত্রণে থাকছিল না। অতএব একটা কঠোর আইনের প্রয়োজন হয়ে পড়েছিল। সরকারের যুক্তি স্বীকার করে নিলেও বলা যায় যে ভারতীয় দণ্ড সংহিতায় বর্তমানে একাধিক এমন আইনও রয়েছে যা সমাজবিরোধী বা অপরাধীদের নিয়ন্ত্রণে যথেষ্ট সক্ষম। কাজেই নতুন আইন প্রবর্তনের তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না। বরং এই আইন প্রবর্তিত হলে সমাজবিরোধী দমনে কতখানি কার্যকরী হবে তা এখনই না বোঝা গেলেও সমাজে এই আইন যে ভীতি এবং শঙ্কার পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে সে কথা অনায়াসে বলা যায়। ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারা প্রতিটা নাগরিককে বেঁচে থাকার এবং স্বাধীনতার অধিকার দিয়েছে। বিনা বিচারে 1 বছর আটকে রাখার মতো কঠোর নিয়ম মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে কিন্তু ক্ষুণ্ণ করবে। পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে আইনের অপব্যবহারের যে অভিযোগ উঠেছে সেই একই অভিযোগ কিন্তু এই আইনের যথেচ্ছ প্রয়োগের সময়েও উঠতে পারে। বিরোধী রাজনৈতিক কর্মী, আন্দোলনকারী বা ছাত্রনেতাদের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হতে পারে। ফলে রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধ আহত হওয়ার শঙ্কা থাকবে। যে কোনো অভিযুক্তের নিজের পছন্দের আইনজীবী পাওয়ার আইনি অধিকার রয়েছে, কিন্তু এই গুন্ডা দমন বিলে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে এই আইনের বলে স্বেচ্ছাচারী এবং উদ্ধত পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা সংবিধান বহির্ভূত ক্ষমতা ব্যবহারের সুযোগ পেতে পারেন। তার ফলে যে কোনো সাধারণ মানুষ এই আইনের অপব্যবহারের শিকার হতে পারেন। আইনের শাসনের অর্থ প্রতিটা নাগরিকের মানব অধিকার সুনিশ্চিত করা, এটাই কিন্তু আইনের শাসন বলে। এটা সুনিশ্চিত করলে তবেই আইনের শাসন।
কিন্তু কোনো আইন যদি সেই অধিকারকেই লঙ্ঘন করে তাহলে ভবিষ্যতে সেটা অপশাসনে পরিণত হবে। তার ফল সরকারের পক্ষে তো কখনোই ভালো হয় না, ভালো হবে না। গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে সরকার এবং বিরোধী সমালোচকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতার সেতু রচিত হওয়া। সেই সেতু যদি ভঙ্গুর হতে থাকে, সেই সেতু যদি দুর্বল হতে থাকে, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনষ্ট হওয়ার উপক্রম হয়। সদ্য গঠিত রাজ্য সরকারের এই কথাটা মাথায় রাখা কিন্তু দরকার, আমরা অন্তত এইটা মনে করি। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।